এরপরে অঙ্কটা, একটি সংখ্যাকে প্রথম 40% বৃদ্ধি করা হলো। একটা সংখ্যা প্রথমে কি করছে 40% বৃদ্ধি করছে, মানে +40। তারপর আবার বলছে 40% হ্রাস করছি, -40 হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস। তো এটা সূত্র আছে 40 গুণিত 40/100। ওকে, মানে একটা সূত্র আছে a - b a গুণিত b/100। ওকে, তাহলে দেখো 40 কেটে গেল। তাহলে দেখো এখানে 0 0 0 0 -16%। আর মাইনাস মানে কি হ্রাস, মাইনাস মানে কি হ্রাস। তাহলে এত পার্সেন্ট এ 16% হ্রাস পেয়েছে। ওকে, এটা অ্যান্সার। বলে 4 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা থেকে কোন সর্বনিম্ন সংখ্যা বাদ দিলে বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1000। বলছে এর সঙ্গে কত বাদ দিলে, এই যে অপশন দিয়েছে বলছে কত বাদ দিলে একটা পূর্ণবর্গ হবে। তাহলে এর কাছাকাছি পূর্ণবর্গ কত, 961। এর কাছাকাছি পূর্ণবর্গ কত, 961। তাহলে এখান থেকে যদি বাদ দিই তাহলে বেরিয়ে যাবে কত বিয়োগ করলে, 1 আর 9 10, 6 আর 7 3 39। 39। তাহলে অ্যান্সার কোনটা, 39। ওকে, অ্যান্সার কত, 39। দেখো একটি স্কুলের ছেলে ও মেয়েদের একত্রে গড় বয়স 16.8। ছেলেদের গড় বয়স 15.4 বছর, মেয়েদের গড় বয়স 18.2 বছর। স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যা অনুপাত কত। দেখো এখানে এই টাইপের অঙ্ক যখনই আসবে না দেখবে, দেখো ছেলে ও মেয়েদের না বলে দিয়েছে গড় বয়স দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইগুলো যখন আসবে না অ্যালিগেশন মেথডে করবে, যেরকম দেখো বয় আর গার্লস, বয়ের মানে ছেলেদের কত গড় বয়স 15.4, মেয়েদের কত 18.2, ওভারঅল কত গড় কত 16.8। অ্যালিগেশন মেথড করবে। তাহলে 18.2 থেকে 16.8 বাদ দিলে কত থাকে, 4 6.67 7 1.4। এখানে অনুপাত চিহ্ন দাও। আর এটা থেকে বাদ দিলে কত থাকে, 4 4 4 5 6 1.4। তাহলে এটা কেটে যাবে, কি থাকে 1:1। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে ডি। ওকে, এই টাইপের অঙ্ক যখনই আসবে তোমরা অ্যালিগেশন মেথডে করার চেষ্টা করবে। ওকে, এরপর দেখো বলছি 3 জন ব্যক্তি প্রথম দ্বিতীয় তৃতীয়, এই টাইপের অঙ্ক যখনই থাকবে না এটা উল্টে দেবে। মানে কি হবে দেখো 2 3 আর 4, ঠিক আছে। এরপর দেখো যখন 3 জন ব্যক্তি, প্রথম ব্যক্তি যখন বের করবে এই প্রথমটাকে বাদ দেবে, এই দুটো গুণ করবে, এই দুটো গুণ 3 আর 4 গুণ করে কত হচ্ছে 12 অনুপাত। এবার দ্বিতীয়টাকে বের করবো, দ্বিতীয়টাকে বাদ দাও, তাহলে 4 আর 2 কত হয় 8। এবার তৃতীয়টাকে বার করবো, তৃতীয়টাকে বাদ দাও, তাহলে কি থাকে 3 2 6। মানে ব্যাপারটা হলো মানে যাকে বের করব তাকে বাদ দিয়ে দেবো। প্রথমে 2কে বাদ দিলাম, মানে প্রথম ব্যক্তি বের করব 1, প্রথম ব্যক্তিকে বের করতে গেলে 2, প্রথম ব্যক্তি কত 2 অনুপাত, হ্যাঁ 2, তা 2 বাদ দিলাম, তা 3 4 12,
দ্বিতীয় ব্যক্তি 3, 3 বাদ দিলাম, 4 দুগুণে 8। তৃতীয় ব্যক্তি 4, 4 বাদ দিলাম, 3 দুগুণে 6। মানে যেই ব্যক্তি বের করবো সেটা বাদ দেবো, হ্যাঁ সেইটাকে বাদ দিয়ে আর অন্য দুটো গুণ করে বসিয়ে দেবো। এরপর 2 6 12, 2 4 8, 2 3 6। এর বলেছে 1 বছরের শেষে মোট লাভ 15,600, মানে 6 4 10, 10 3 13। এই 13 সমান 15,600। 13 সমান 15,600। তাহলে কি বের করতে বলে? তাহলে 1 সমান কত হচ্ছে? 13 কে 13, 13 2 26, 1200। কি বের করতে বলেছে? বৃহত্তম লভ্যাংশ। বৃহত্তম কত? 6। তাহলে 6 সমান কত? 6 সমান 7200। ওকে, 7200। তাহলে দেখো এই অঙ্কগুলো সব এনটিপিসি পরীক্ষাতে পড়েছে, তোমরা এইগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে। ওকে, রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্যে কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। দেখো প্রথম অঙ্কটা, একটি দড়ি 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগটি সম্পূর্ণ দৈর্ঘ্যের 1/5 এবং দ্বিতীয় ভাগটি প্রথম ভাগের 3/2। তৃতীয় ভাগটি দড়ির কত ভগ্নাংশ? দেখো এই টাইপের অঙ্ক যখন করবে, প্রথমে দেখো কি রয়েছে, 1/5। প্রথমে দেখো রয়েছে হলো 1 মিনিট, প্রথমে রয়েছে দেখো 1/5। ওকে, 1/5। আর রয়েছে 3/2। দেখো দড়িটা কত লম্বা? এই 5 আর 2 যদি লসাগু করো, এটারও দড়িটা লম্বা হয়ে গেল, তাহলে 10। দড়িটা লম্বা কত? 10। এটা দড়ি লম্বা বেরিয়ে গেল। এরপর একে 3টে ভাগ করো, দড়িটা লম্বা 10 হয়ে গেল। প্রথম ভাগটা দেখো বলেছে সম্পূর্ণ দৈর্ঘ্যের 1/5, তাহলে প্রথম ভাগটা হলো 10, মানে টোটাল দড়িটা 10, প্রথম ভাগটা হলো 1/5, মাত্র প্রথম ভাগটা কত হয়ে গেল? 2, তাহলে প্রথম ভাগটা হয়ে গেল 2। ওকে, এরপর বলেছে দ্বিতীয় ভাগটি প্রথম ভাগের 3/2। এই দ্বিতীয় ভাগটা কি বলেছে? প্রথম ভাগের, দ্বিতীয় ভাগটি প্রথম ভাগের, প্রথম ভাগ কত? 2, দ্বিতীয় ভাগটি কি? হ্যাঁ, এই প্রথম ভাগের 3/2, মানে 3/2। কত? 3। তাহলে প্রথম ভাগটি 3, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগটি 2, দ্বিতীয় ভাগটা 3। তাহলে দেখো 10-এর মধ্যে 2 আর 3 5, তাহলে তৃতীয় ভাগটি কত হবে? 5। তৃতীয় ভাগটি কত হবে? 5। এরপর বলেছে তৃতীয় ভাগটি দড়ির কত ভগ্নাংশ? তাই তৃতীয় ভাগটি কত বেরোলো? 5। আর দড়িটা কত? দড়িটা হয়েছে 10, তাই না? দড়িটা কত বড়? 10। তাহলে 10। তাহলে 5 একে 5, 5 2 10, তার সমান কত হয়? 1/2। তাহলে কত অ্যান্সার হলো? সি। ওকে, দেখো দড়িটা প্রথম আমি করলাম 5 আর 2 লসাগু করলাম, 5 আর 2 লসাগু হলো কত? 10। তাহলে সম্পূর্ণ দড়িটার দৈর্ঘ্য হলো 10। এরপর দেখো প্রথম ভাগটি বলেছে প্রথম ভাগটি, প্রথম যে ভাগ আছে সম্পূর্ণ দৈর্ঘ্যের 1/5, তাহলে সম্পূর্ণ ভাগ কত? সম্পূর্ণ হলো 10, তা 10-এর 1/5 মানে কত? 2 হলো। এবার দ্বিতীয় ভাগটি বলেছে প্রথম ভাগের 3/2, তা প্রথম ভাগ 2, এর 3/2, তাহলে কত হলো? 5। তাহলে 2 5, আর দড়িটা পুরো লম্বা 10, তাহলে হ্যাঁ দড়িটা লম্বা কত? 10, তাহলে 2 চলে গেল 3, 3 আর 2 5, 10-এর মধ্যে 5 চলে গেলে, তাই তো? 2 আর 3 5, তাহলে 5 বাকি থাকে। তাই তৃতীয় ভাগটি কত? 5। বলছে তৃতীয় ভাগটির দড়ি কত কত ভগ্নাংশ? তাহলে দড়িটা কত? 10, 10-এর কত? তৃতীয় ভাগটি 5, তাহলে 10 5/10 কাটাকাটি করলে 1/2। ওকে, দেখো এর পরের প্রশ্ন, একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে 50 কিমি পার ঘন্টা গতিতে যাত্রা শুরু করে। অর্ধেক ঘন্টা পরে আরেকটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে 150 কিমি ঘন্টা গতিতে যাত্রা শুরু করে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 725 কিমি। দুটি ট্রেন যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটি এ স্টেশন থেকে কত দূরে? দেখো এই টাইপের অঙ্ক প্রথমে দেখো
প্রথমে দেখো ওকে, একটু বড় করে নাও। এ আর বি এই দুটো স্টেশন, ঠিক আছে। দেখো এ থেকে একটা ট্রেন ছাড়ছে কত কিমি, 50 কিমি পার আওয়ার্স, এর গতিবেগ 50 কিমি। এরপর এ থেকে বি এর দিকে যাচ্ছে, এরপর বি থেকে আরেকটা ট্রেন ছাড়ছে, এর গতিবেগ হলো 150 কিমি পার আওয়ার্স। মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে একটা ট্রেন, একটা বি থেকে এর দিকে একটা ট্রেন আসছে। এরপর দেখো এদের ডিস্টেন্স কত বলেছে, এদের ডিস্টেন্স বলেছে 725। ওকে, এখান থেকে মানে এ থেকে বি এর ডিস্টেন্স 725, বোঝা গেল। এরপর দেখো বলেছে এ স্টেশন থেকে যে ট্রেনটি ছেড়েছে তার গতিবেগ 50 কিমি, অর্ধেক ঘন্টা পর বি ট্রেন ছাড়ে। তাহলে এ ট্রেন 1 ঘন্টায় 50 কিমি যায়, তাহলে অর্ধেক ঘন্টা মানে আধ ঘন্টা, তাহলে কত যাবে, আধ ঘন্টায় যাবে 25। 1 ঘন্টায় যদি 50 যায়, 1 ঘন্টায় যদি 25 যায়, তাহলে আধ ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যদি 50 যায় তাহলে আধ ঘন্টায় যাবে 25। তাহলে দেখো 725 থেকে যদি 25 বাদ দেওয়া হয় তাহলে ডিস্টেন্স কত হয়, ডিস্টেন্স এখন তৈরি হয়ে যাবে, দেখো কত, 725 থেকে যদি 25 বাদ দেওয়া হয় এখন ডিস্টেন্স তৈরি হয়ে গেল কত, 700। কত হয়ে গেল, 700। এখান থেকে এইটুকু ডিস্টেন্স হয়ে গেল এখন 700। ওকে। এরপর দেখো এরপর বি ট্রেন ছাড়লো আধ ঘন্টা পর, অটোমেটিক এ 25 কিমি চলে গেছে এ ট্রেনটা। এরপর দেখো এখন ডিস্টেন্স রয়েছে কত, 700। দেখো একটা সূত্র আছে, টাইম, টাইম সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স 700, আর দেখো দুটো ট্রেন, একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে, তাহলে একে অপরের দিকে যদি যায় কি হয়, এই গতিবেগগুলো কি হয়, যোগ হয়, গতিবেগগুলো কি হয়, যোগ হয়। ওকে, গতিবেগগুলো কি হয়, যোগ হয়। তাহলে 150 আর 50 যোগ করে কত হয়, 200, 0 0 0 0, তাহলে কত হচ্ছে, 7/2। 7/2 হলো। এরপর কি বলেছে, বলছে দুটি ট্রেন যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটি এ স্টেশন থেকে কত দূরে, এ থেকে, তাহলে এ থেকে এর গতিবেগ কত, এর গতিবেগ কত, 50, ঠিক আছে। কত দূরে মানে ডিস্টেন্স বের করতে বলছে, ডিস্টেন্স সমান কি, ডিস্টেন্স সমান হলো স্পিড গুণিত টাইম, তাহলে স্পিড কত, 50, গতিবেগ 50, এর গতিবেগ 50, আর এ থেকে বলেছে এ থেকে কত দূরে, এর গতিবেগ 50, আর এই দিকে হলো টাইম কত, 7/2 বের করেছি আমরা। 2 2 4 2 5 10, তাহলে কত হচ্ছে, সমান সমান 175। এরপর বলেছে এ স্টেশন থেকে কত দূরে, এইখান থেকে কত দূরে হয়েছে, এখান থেকে মনে করো এখানে এসছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইটুকু তো অলরেডি 25 আছে, আর এইখান থেকে এইটুকু বের হলো কত, 175। তাহলে 175 আর প্রথমে 25 গেছিলো, এই দুটো যোগ করতে হবে, 175 আর 25 যদি যোগ করে কত হচ্ছে, 200। তাহলে 200 কিমি দূরে মিলিত হয়েছে এ হইতে। ওকে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা টুকে নাও। এরপরে দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 2600 টাকা একটি অংশ দুটি ভাগে ভাগ করা আছে, 2600 একে দুটি ভাগে ভাগ করেছে, ধরি একটি ভাগ এক্স আর একটি ভাগ ওয়াই। ওকে, বলছে প্রথম অংশের 10% বার্ষিক হারে 5 বছরে, তাহলে 5 বছরে কত হচ্ছে, সুদ হচ্ছে 5 10 50, কত হচ্ছে 5 বছরে 50। আর এখানে ওয়াই কত, ওয়াই বলেছে 9% হারে 6 বছরে, 6 9 কত, 54%। কালারি করো, এটাও পার্সেন্ট ছিল, 2 25, আর এগুলো সমান বলেছে, সমান, এখানে বলেছে সুদের
বার্ষিক সুদ সমান, সমান চিহ্ন দিলাম, সমান, আর এখানে কত 2 27, 2 25 আর 2 27। ওকে, ছোট করে নিলাম। এরপর দেখো, তাহলে এসব 25 সঙ্গে এস গুণ করলে কত হয় 25x, আর 27 সাথে ওয়াই গুণ করলে কত হয় 27y। তাহলে এক্স দেখো, এক্স এর মান কি, এক্স এর সামনে যেটা থাকবে সেটা এক্স এর মান। মনে রাখবে, এখানে অনেক সময় ভুল হয় আমাদের, যে এক্স এর মান অনেকে 25 বসিয়ে চলে আসে। এটা না, সমান চিহ্ন থাকলে এক্স এর সামনে যেটা থাকবে, এক্স এর সামনে কত আছে 27, তাহলে এক্স এর মান 27। আর ওয়াই এর মান কত, ওয়াই এর সামনে কত আছে 25, তাহলে এক্স এর মান 27, ওয়াই এর মান 25। এরপর কি বলেছে, তাহলে বলে যে 2600 টাকা দুটি ভাগে ভাগ করেছে, তাহলে 26 টাকা যখন দুটি ভাগ ভাগ করেছে, একটা ভাগ হয়েছে 25, একটা হলো 27, মানে এই দুটো ভাগের যোগফল 2600। তাহলে 26 আর 25 যোগ করলে কত হয় 52, এই দুটো যোগফল কত, ওই যে 2600। তাহলে 1 সমান কত, 1 সমান হচ্ছে 50। কি বের করতে বলেছে, 10% ধার দেওয়া, 10% মানে কত এইটা, 10% মানে এইটা, তাহলে এক্স, 10% মানে কি এক্স, এক্স এর মান কত 27, তাহলে 27 সমান কত, 27 সমান 5 সাথে 35, 5 দুগুণে 10, 13, 1350 টাকা। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে, অ্যান্সার ডি। ওকে, আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনটিপিসি পরীক্ষার জন্য। ওকে।